না বন্ধু, এটা কোনো ট্যুরিস্ট জায়গা বা ফরেস্ট এরিয়া নয়। এটা আমার গ্রাম মসলন্দপুর। দর্শক বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওতে আমি আমার পুরনো ঘটনার স্মৃতিচারণ ও আসন্ন বিপর্যয়ের কথা জানাবো। মসলন্দপুর নামের পেছনে জড়িয়ে আছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী মসলন্দ মাদুরের ব্যবসা, অথবা কোনো ঐতিহাসিক শাসন কেন্দ্র বা মসনদের গৌরবময় ইতিহাস। আজ এটি শিয়ালদা বনগাঁ শাখার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও আধা শহর হলেও এর নামটির মধ্যে লুকিয়ে রয়েছে কয়েকশো বছরের পুরানো ইতিহাস। তবে আমার মনে হয় মাদুরের ব্যবসা এই বিষয়টি সব থেকে সঠিক, কারণ কিছুকাল আগে পর্যন্তও মসলন্দপুর থেকে 7-8 কিলোমিটার দূরের চারঘাট বাজারে এই মাদুরের হাট বসত, বা হতে পারে আজও বসে। নাম যাই হোক, চলুন এবার গ্রামের কিছু গল্প আপনাদের শোনাই। এইটা হলো আমাদের প্রাইমারি স্কুল। এখানে আমরা পড়াশুনো করেছিলাম। যখন করেছিলাম তখন ছিল টালির চাল আর বেড়া, এখন দোতলা বাড়ি হয়েছে। এখানে ভোট হয়েছে কয়েকদিন আগে, আমাদের ভোটটা এখানেই ছিল। এখন এটা নেহাত ডোবা। আমরা যখন ছোট ছিলাম তখন এটা একটা ভালো পুকুর ছিল। এখন একেবারেই রক্ষণাবেক্ষণ হয় না। আমরা এখানে প্রচুর চান করতাম। আমার মনে আছে এর যে মালিক এখানে, তারা আমাদের রীতিমতো লাঠি নিয়ে তুলতো, কেননা আমরা জলে নেমে আর উঠতে চাইতাম না। যে সমস্ত বাড়ি দেখছেন পুরো রাস্তায়, ডান পাশে বা পাশে এসব ফাঁকা জমি ছিল, যেগুলো এখন পুরো বাড়ি হয়ে গেছে। সামনে রেল লাইন। ছেলেবেলা এগুলো সব মাটির রাস্তা ছিল, এরকম বৃষ্টি হলে কাদা হতো। এখন সেগুলো ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে। গত 2 দিনের বৃষ্টিতে ভালোই জল জমেছে। এটা আমাদের পাশের একটা ক্লাবের মাঠ, নাম জাগরণী সংঘ। এখানে আগেও কালী পুজো হতো, এখনো বড় করে কালী পুজো হয়। তবে এই মাঠটা আমার দেখলে মনে পড়ে, আমরা ছোটবেলায় এখানটায় খেলতে আসতাম সকালবেলায় উঠে দৌড়ানোর জন্য। আর তখন আমাদেরই পাড়ার একটা ছেলে, তাকে প্রতিদিন দেখতাম। খুব মানে সে ভালোভাবে প্র্যাকটিস করছে। সে ফুটবলার হতে চেয়েছিল, খেলতো, মোহামেডান ক্লাবে খেলতো। একবার ইস্ট বেঙ্গলেও চান্স পেয়েছিল 2012 কি 13 সাল নাগাদ। খুব গরিব ঘরের ছেলে, কিন্তু দুঃখের বিষয় ওই বছর তার ডেঙ্গু হয়ে তার মৃত্যু হয়। চিকিৎসা হয়নি, বিভিন্ন জায়গায় খেপ খেলা যেটা বলে সেটা করে বেড়াতো, প্যারাসিটামল খেয়ে খেয়ে। বুঝতে পারিনি। তারপরে বোধহয় 14 কি 15ই আগস্ট নাগাদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর সে মারা যায়। মা বাবার একমাত্র সন্তান, আমাদের থেকে ছোট। গ্রামে এরকম অনেক ছোট বড় সুখ দুঃখের গল্প মনে পড়ে যখন আসি। ওটা খুবই দুঃখ পেয়েছিলাম, কারণ ছেলেটা ওইভাবে মারা গেল। মা বাবার একমাত্র সম্বল। বাবা কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতো, মা বিড়ি বাঁধত, ওই একমাত্র কিছু আয় করতে পারত। এই যে ঘরটা, এখানেও একটা ছেলে ছিল, সেও আমাদের থেকে ছোট, সেও দোকান করতো, এখন বন্ধ। থ্যালাসেমিয়ার রোগী ছিল, সেও মারা গেছে। প্রচুর মানুষ আমাদের বয়সীও, তারা আর নেই এখন। আমাদের ঠিক সামনের বাড়ি এক দাদা, তাদের সঙ্গে আমরা সকালবেলা যোগব্যায়াম দৌড়াতাম, সেও কিছুদিন আগে মারা গেল। অনেকেই নেই এখন। এই যে জাগরণী ক্লাব, তার আশেপাশের দোকান বাড়ি এগুলো আসলে সবই রেলের জায়গায়। ফলে রাজ্যের বাকি সমস্ত জায়গার মতো এরাও নোটিশ পেয়েছে উঠে যাবার। নিশ্চয়ই আর মাত্র কয়েকদিন বাদেই ওরা সব উঠে যাবে বা রেল এসে ভেঙে দেবে। সরকার পথচারীর সুবিধার জন্য নাকি এসব করছে, তবে এখনো হিসাব মিলাতে পারছি না যে এসব জায়গায় এরা বসবাস করলে বা দোকান করবার জন্য
কোন পথচারীর চলাচলের অসুবিধা হচ্ছিল। জানি না এখান থেকে তাড়িয়ে দিলে তারা কোথায় যাবে, বা রেলও এই জায়গা নিয়ে কি করবে। ওভারব্রিজের উপর থেকে অন্য দিকটা। একটা জিনিস ভালো, আমাদের এখানে প্রচুর গাছ, প্রচুর। সেটা ড্রোন শটেই দেখতে পেয়েছেন আপনারা। এই আমাদের বাজার। আগে এখানে দুটো সিনেমা হল ছিল, আপাতত একটা শপিং মল হয়ে গেছে, আর একটা সিনেমা হল এখনো বোধহয় বেঁচে আছে, আমি সঠিক জানি না এখন। না, সেটা ভাঙা চলছে, ওই যে ভাঙা চলছে সেটা। সিনেমা মানুষ দেখে না এখন। নতুন একটা সিনেমার পোস্টার তো দেখতে পাচ্ছি। কেমন সব পুরানো পুরানো, কেউ রং করে না, নোংরা হয়ে গেছে সব কিছুই। মানুষের ব্যবসার অবস্থা বা আর্থিক অবস্থা যে খারাপ, সেগুলোই বোঝা যায় এগুলো দেখলে। মানুষের হাতে পয়সা না থাকলে তারা কিনবে কি, আর ব্যবসায়ীরাই বা কি ব্যবসা করবে। সামনে বাজার, মোটামুটি বেশ বড় বাজার। এদিকেও অনেকটা, এদিকেও আধা কিলোমিটার হবে, এদিকেও বেশ বড় বাজার। মানুষের কাছে চাকরি যেই নেই, পারলে একটা দোকান খুলে বসছে। আর এখানে আগে পায়ে টানা সাইকেল রিক্সা ছিল, ভ্যান রিক্সা, এখন সেগুলো মোটর লাগিয়েছে। উন্নতি এটুকুই। মানুষ এখন আর প্যাডেল করে না, মোটরে চালায়। চেন পড়ে গেছে। সবজি মার্কেট। এটা আমাদের বাজার। এখানে রয়েছে রকমারি, মুদি, সবজি, মাছের অনেক দোকান। মসলন্দপুরের মাছের আড়ত খুবই পুরানো ও আশেপাশে 30-40 কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড়। দূর দূরান্ত থেকে প্রতিদিন সকালে প্রচুর মাছ নিয়ে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। আবার এখান থেকেই আশেপাশের সমস্ত বাজারগুলিতে মাছ সাপ্লাই যায়। বর্তমানে এই মাছের আড়ত রয়েছে রেলের জায়গায়, ফলে তাদেরও উঠতে হবে। সরকারের উচ্ছেদ নোটিশ সব মিলেমিশে কম বেশি 800 থেকে 1000 দোকান ভাঙা পড়বে। অর্থাৎ তার সাথে যুক্ত কয়েক হাজার কর্মী, মাছের সাপ্লায়ার, ভ্যান চালক, বরফকলের কর্মী, সব মিলে বেশ কয়েক হাজার মানুষের বেকার হয়ে যাওয়া শুধুমাত্র কয়েকদিনের অপেক্ষা। কতগুলো ছোট মাছের দোকান আছে, অন্য পাশে মাছ বাজার। মসলন্দপুর ও গোবরডাঙ্গার মধ্যে রয়েছে এক সময়ের অতি খরস্রোতা নদী, যার নাম যমুনা। অবশ্য সময়ের সাথে সাথে সেও আজ বৃদ্ধা হয়ে আজ এক সরু খালে পরিণত হয়েছে। শুনেছি এক সময়ে এই নদীতে জোয়ার ভাটা খেলত, বাণিজ্য চলত, আর আজ সেখানে শুধুমাত্র কচুরিপানা ভর্তি। এই নদীর পাশেই রয়েছে 200 বছরের পুরনো একটি মেলা ও জমিদার বাড়ি। একটু পরেই আসছি সেসব বিষয়ে। এখন বসে আছি বন্ধুর দোকানে, আর বৃষ্টি হচ্ছে। তো বন্ধু নিয়ে এসছে মুড়ি আর চানাচুর। তো এখানে আসলে এইসব চলে।
আমার বন্ধুর এই দোকানে বসে হয়তো এটাই শেষ আড্ডা মারা। আমরা বন্ধুরা এক স্কুলে পড়াশোনা করেছি। ও দোকান ভেঙে দেওয়ার নোটিশ পেয়েছে এই জুন মাসেই শেষ দিন। বাকিদের মতো ও জানে না কি করবে। দোকানের সাথে ওর বাড়িতে কতগুলো গরু আছে, কিন্তু সেদিকেও সমস্যা, কারণ ওর দুধের ক্রেতারা অনেকেই এই বাজারের ব্যবসায়ী, যারা আগামীতে কাজ হারাবে। ফলে খরচ কমাতে হয়তো অনেকেরই আর দুধ কেনা হবে না। আমাদের এলাকায় অনেকগুলো মিষ্টির দোকান ও ছানাপট্টি রয়েছে, কিন্তু সেসবও ভাঙছে, অর্থাৎ সেদিকেরও ক্রেতার অভাব অবশ্যই হবে। আজকাল এমনিই মানুষের সংসার চালানো, বাচ্চাদের পড়াশুনো, বয়স্ক মা বাবার ঔষধের খরচ নিয়মিত বাড়ছে, আর অন্যদিকে এভাবে মানুষ কাজ হারাচ্ছে। সত্যিই বাকি জায়গার মতো এই মসলন্দপুরের মানুষও আজ দিশেহারা। চলুন এবার মসলন্দপুরের পাশের গোবরডাঙ্গার বিশেষ কিছু জায়গা ঘুরে দেখাই। আগেই বলেছি, এখানে একটি মৃতপ্রায় নদী রয়েছে যার নাম যমুনা। সেই নদীর পাশেই প্রতি বছর বসে গোষ্ঠবিহার মেলা। আজ থেকে 200 বছরেরও বেশি আগে গোবরডাঙ্গার জমিদার পরিবার এই মেলা শুরু করেছিলেন, যা আজও চলছে। আমাদের ছেলেবেলা থেকে আজও মসলন্দপুরে থাকলে প্রতি বছর এই মেলায় যাই। মেলাটি বাংলার আর 5টা মেলার মতো হলেও এখানে একটি বিশেষ রকমের বিশেষত্ব আছে, সে হলো মশলার মেলা, যা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। ছেলেবেলায় দেখেছি এখান থেকেই আমার মা, কাকিমা, প্রতিবেশী সকলে সারা বছরের সমস্ত মশলা কিনে নিয়ে রাখত। তবে আজকালকার অনলাইনের যুগে সে সমস্ত জানি না আর কতজন করে। আর নদীর পাশে হওয়ার ফলে বিকালের দিকে এখানে খুব সুন্দর ঠান্ডা বাতাস বইত। তবে আজ এই মজে যাওয়া নদীতে সেসব আর পাই না। আর এখানে এলে এই মেলা ঘুরবার সাথে সাথে জমিদার বাড়িতেও বাইরে থেকে একটু উকি মেরে দেখে নিই। জমিদার বাড়ির পাশেই রয়েছে কালী মন্দির, সেখানেও বহু মানুষ নিয়মিত আসেন পুজো দিতে। বন্ধু, আজ এই পর্যন্তই। এরপর আবার গ্রামের থেকে ব্যাঙ্গালোরে ফিরব। ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে এর পরের পর্বে। নমস্কার।